আপনি কি মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এবং মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম করতে হবে ফেসবুক বা ইউটিউব থেকে সেটা আপনাদেরকে বলে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনারা যারা পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন। খুবই কম টাকায় ছেলে মেয়ে উভয়কেই করানো হয়। কোর্সটি হচ্ছে 7 দিনের একটি কোর্স। তো সিট সংখ্যা খুবই কম আছে। আপনারা যারা ভর্তি হতে চান তাড়াতাড়ি ভর্তি হয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখেন, আমরা অনেকে মনিটাইজেশনের আশায় ভিডিও বানানো স্টার্ট করি, কিন্তু দেখা যায় যে মনিটাইজেশনের জন্য তো কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন ইউটিউবে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। ফেসবুকে হচ্ছে বর্তমানে ক্রাইটেরিয়া নাই, কিন্তু আগে ছিল হচ্ছে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। তো এইসব ক্রাইটেরিয়া পূরণ করতে করতে আমাদের টাইম লেগে যায়। তো তার থেকেও বড় কথা যে অনেকের হচ্ছে কপিরাইট এই হ্যাং ত্যাং এর ঝামেলায় তারা হচ্ছে মনিটাইজেশন চালুও করতে পারে না। তো তারা কিভাবে হচ্ছে ইনকাম করবে? ইনকামের বহুত পথ আছে। আপনি চেষ্টা করলেই আপনি ইনকাম করতে পারবেন। এটা আহামরি কিছু না। কিন্তু কথা হলো যে আপনাকে এই ট্যালেন্টটুকু আপনার থাকতে হবে। যেমন আপনি মনিটাইজেশনটার জন্য আসছেন, ঠিক আছে, কিন্তু মনিটাইজেশন তো একদিনে আপনি পাবেন না। আস্তে, আস্তে ভিডিও বানাবেন। আস্তে, আস্তে আপনার ভিডিওতে ভিউ হবে এবং একটা টাইমে আপনার মিনিটগুলা যখন পূরণ হয়ে যাবে তখন আপনি হচ্ছে মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন। তো এর আগে আপনি কিভাবে ইনকাম করবেন বা এর পরেও যদি ইনকাম করেন তাতেও তো সমস্যা নাই। মানে মনিটাইজেশন ছাড়া ইনকামটা কিভাবে করবেন? অনেকেরই মনিটাইজেশন দেয় না পেজে, প্রোফাইলে। অনেক, অনেক ফলোয়ার থাকে তারপরেও হচ্ছে মনিটাইজেশন আসে না। খুবই কষ্টের বিষয়। তো যাই হোক, মনিটাইজেশন পাওয়ার একটা মানে মনিটাইজেশন পাওয়ার আগে ইনকাম করার অনেক পথ আছে। তার মধ্যে কিছু আমি বলতেছি। যেমন ইনফ্লুয়েন্সাররা যেভাবে ইনকাম করে। যেমন কোনো ব্র্যান্ড প্রমোশন করে, ঠিক আছে? আপনাকে একটা ব্র্যান্ড হচ্ছে তাদের একটা প্রোডাক্ট দিল, আপনি ওইটাকে হচ্ছে প্রমোশন করবেন। তাদের ব্র্যান্ডটাকে প্রমোশন করে দিবেন আপনার ভিডিওর মাধ্যমে। তো হয়ে গেল, সেখান থেকে আপনি কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো হয়ে গেল আপনার একটা ইনকাম সাইট। দেন আপনি হচ্ছে যদি আহ, বিভিন্ন বিষয়ে পারদর্শী থাকেন, যেমন হচ্ছে কোর্স করাইতে পারেন, তবে হচ্ছে মানে কেকের ক্লাস, আপনি মানে কেক ভালো বানাইতে পারেন, বা হচ্ছে আপনি রান্না বান্না একটু ভালো পারেন, এই জিনিসটা আপনি ভালো পারেন, বা একটু জামা বানাইতে পারেন, একটু ড্রয়িং করতে পারেন, ছবি আঁকতে পারেন, তা গান গাইতে পারেন, নাচতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন। এভরিথিং মানে আপনার যেই প্রতিভাটা আছে, আপনি যেটা খুব ভালো পারেন, আপনি চাইলে ওই বিষয়ে কোর্সটা করাতে পারেন। দেখেন, আপনার কোর্সে যদি 10 জনও ভর্তি হয়, আপনি কোর্স ফিটা যদি 1000 করেও রাখেন, দেন 10 জন ভর্তি হলে কত হলো? 10,000 টাকা। ঠিক আছে? তো এইভাবে যদি আপনি একটু হিসাব করে বা হচ্ছে একটু নলেজ খাটায় যদি কাজ করা শুরু করেন, আমার মনে হয় না যে আপনার মনিটাইজেশনের আশায় বসে থাকতে হবে। যেমন আমাকেই দেখেন, আমি কিন্তু কোর্স করাচ্ছি ফেসবুক পেজের বিষয়ে। যেহেতু আমার চ্যানেল হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে, আমি এই বিষয়ে ভালো পারি, সেক্ষেত্রে আমি কিন্তু এই বিষয়ে কোর্সটা করাইতেই পারবো। আপনারা চাইলে কিন্তু আপনারাও করাইতে পারেন, যে বিষয়টা আপনি ভালো বুঝেন। এমন না যে আপনি আমার দেখা দেখি আবার ফেসবুক পেজ বিষয়ে কোর্স করানো শুরু করে দিলেন। দেখেন, সবাই কিন্তু সব বিষয়ে ভালোভাবে বুঝে না। আমি যতটুকু ভিডিওতে বানাই, আমি কিন্তু তার থেকে বেশি জানি, তাই না? তাহলে ওই কারণে আমি না হয় ভিডিওটা বানাইতে আসছি এবং ওই কারণে আমি একটা কোর্সও খুলতে পারছি। সবকিছু কিন্তু ভিডিওতে বলা যায় না। তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা যে বিষয়ে পারদর্শী, আপনারা চাইলে ওই বিষয়ে কোর্স করাতে পারেন, প্রমোশন করতে পারেন, তাই না? একটা পেজ থেকে অনেকভাবে ইনকাম করা যায়। শুধুমাত্র আপনার একটু বুদ্ধি খাটাইতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।